দেখতে পাচ্ছ ওখানে কি সুন্দর একটা পরিবেশ, পাহাড়ের ছোট ছোট বাড়িঘর আছে, তারপরে বড় পাহাড় আছে, পাহাড় মনে হচ্ছে মাথায় ঠেকে যাচ্ছে আমাদের। তো একটা এনজয়, একটা ফিলিংসই আলাদা। তারপরে আবার ঠান্ডা লাগছে, আমরা জ্যাকেট জরুর নিয়ে এসেছি, কিন্তু এখন পরবো না, একটা এনজয় করছি জ্যাকেটটা পরবো বলে, কিন্তু ব্যাগে আছে। তো আমরা দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর পরিবেশ, কি সুন্দর বড় বড় পাহাড়, কি সুন্দর জায়গা। তো এখন আছি আমরা কালিম্পংয়ের রাস্তায়। তো গাড়ি থেকে নেমে একটা ভিডিও হয়ে যাক, তোমাদেরকে দেখানোর ব্যবস্থা করি। আমরা দেখলে তো হবে না, তোমাদেরকে দেখাতে হবে। তাই তোমরা দেখতে থাকো কি সুন্দর সুন্দর ভিউ। তো আমার সেই ব্যাপারে ইসমাইল দাকে কিছু বলতে বলবো, তোমরা শুনতে থাকো। আমি যেটা বলবো, এইখানে দেখো একটা বাড়ি আছে, মানে বাড়িটাকে দেখি দাও একবার। এই বাড়িটা তাহলে কি পজিশনে আছে, এরা সকাল থেকে উঠে কি জিনিস দেখে, সকালে ঘুম থেকে উঠে জানলা দিয়ে কি দৃশ্যটা এরা দেখে, খালি তোমরা চিন্তা ভাবনা করো। জাস্ট স্বপ্ন, এইসব জায়গায় বাড়ি থাকাটাও না একটা স্বপ্ন। আমরা মাঝে মাঝে ভাবি যে এরা সারভাইভ কিভাবে করে, কিভাবে সারভাইভ করে সেটা বড় কথা নয়, এরা যেই ওয়েদারে থাকে, যেই মৌসুমে থাকে, এরা যে এর আনন্দটা কিভাবে নিয়ে নেয় না, সেটা ভাবলেও মানে অবাক লাগে। মানে কিভাবে এরা এই আনন্দটা উপভোগ করছে। ঘুম থেকে উঠে উঠে জান্নাত দিয়ে মুখ বার করলে কি সুন্দর ভিউ একটা। একটা ছোট একটা ভাষা বললাম, জাস্ট জান্নাত নয়, একটা ভাষা বললাম, মানে খুব দারুণ অসাধারণ দৃশ্য। তো আমরা চলে যাচ্ছি এখন কালিম্পংয়ের দিকে। ঠিক তোমরা আছে, দেখতে থাকো। তো জানাবা, আমরা এইভাবে কষ্ট করে তোমাদের তোমাদেরকে, বাইকটা দেখে দাও, এই বাইকে করে আমরা, এই বাইকে করে আমরা সাফারি করছি আজকে। ও মাই গড। তো তোমরা দেখতে থাকো, তোমাদের জন্য আমরা কিছু জিনিস হাইড করছি। বেশি করে ভালোবাসা দাও। ভালোবাসা দাও, আমরা নতুন শুরু করছি, এসব জিনিস তোমাদেরকে দেখানোর ব্যবস্থা করবো তাই বলে। তো আমার যে বন্ধুগণ আছে, তোমরা দেখতে থাকো। আরেকটা ছোট বন্ধু পেয়ে গেছি দেখো, আরেকটা ছোট বন্ধু পেয়ে গেছি আমরা, কিন্তু লোমড়ির মতন, শিয়ালের মতন এখানে, যেমন মানে পরিবেশটা যেরকম সেরকম ঠান্ডা। ঠিক আছে, তো দেখতে থাকো, এনজয় করো, আমরা এনজয় করছি খুব। চলো।